إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا সমাবেত উপস্থিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, এছাড়া উপস্থিত দূর দূরান্ত থেকে ছুটে আসা গ্রামবাসী, ইসলাম দরদি ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা, গুণগান, গণকীর্তন, উপাসনা ও প্রার্থনা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, যে মহান পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে এখানে এসে কোরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী সরকারে কায়না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলেন আমিন। পবিত্র কোরআন থেকে আমি একটি আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সারা পৃথিবীর মানুষ আজকে অমুসলিমরা, তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে যে চেষ্টা চালাচ্ছে সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি স্বচক্ষে। ইসলামকে কিভাবে মুছে দেওয়া যায়, এই চেষ্টাতে কিন্তু শুধু আজকে নয়, ইসলাম আসার পর থেকে নিয়েই তারা কিন্তু এই চেষ্টা চালিয়েছে। এই চেষ্টা তারা যতই চালাক না কেন, তারা কিন্তু কামিয়াবি হতে পারবে না বা সাকসেসফুল হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই মুশরিকরা যতই চেষ্টা চালাক না কেন, তারা কিন্তু আমার এই প্রদীপকে, ইসলামের আলোকে তারা কিন্তু নিভিয়ে দিতে পারবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন। যদি কোনো মানুষ একটি বাল্ব, উদাহরণস্বরূপ এখানে জ্বলছে বাল্ব, এই বাল্ব যদি সারা পৃথিবীর মানুষ মনে করে যে ফুঁক দিয়ে নিভিয়ে দেব, কখনোই কিন্তু সম্ভব নয়। যদি সুইচটা আপনি টিপে দেন, বন্ধ হয়ে যাবে। তাহলে ইসলাম কিন্তু আল্লাহ তাআলা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সারা পৃথিবীর মুসলমান, তারা যদি অমুসলিম তারা যদি মনে করে যে ইসলামকে মিটিয়ে দেব বা নিশ্চিহ্ন করে দেব, ইসলামকে, কোরআনকে শেষ করে দেব, এই চেষ্টা আগেও করেছে, বর্তমান সময়েও কিন্তু করছে, কিন্তু তারা মেটাতে পারবে না। পবিত্র কোরআন থেকে আমরা কিন্তু এটা স্পষ্টভাবে জানতে পারছি। কিন্তু বড় দুঃখের বিষয়, তারা চেষ্টা চালাচ্ছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, কিন্তু আমরা সেই তাদের সঙ্গে মনে হচ্ছে যেন আমাদের ঘরের সন্তান বা আমরা নিজেরা অনেকটাই কিন্তু তাদের সঙ্গে সাথ দিয়ে বসেছি। কারণ আমরা অপসংস্কৃতির সঙ্গে আমরা কিন্তু জড়িয়ে গেছি। আমাদের যে কৃষ্টি, কালচার, তাহাজ্জিব, তামাদ্দুন, আখলাক, চরিত্র, উঠা বসা, এটা যে অন্য জাতি থেকে আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে তাদের সঙ্গে আমাদের কৃষ্টি এবং কালচার, আমাদের সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। বড় দুঃখের বিষয়। যদি এক এক করে দেখেন, তাহলে কিন্তু প্রত্যেকটা তাদের যে সংস্কৃতি, তাদের সঙ্গে কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা অপসংস্কৃতিতে আজকে আমরা
ঢুকে পড়েছি, যার জন্য আজকে সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা তাদের উপরে চলছে অকাথ্য নির্যাতন, জুলুম, অত্যাচার। মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। এর কারণটা কি কখনোই আপনি খুঁজে বের করার চেষ্টা করেছি? এর কারণ একটাই, আজকে মুসলমান তারা অন্যের সংস্কৃতি, অন্যের কৃষ্টি কালচার, তাদের সঙ্গে আমাদের এই সংস্কৃতি মিশিয়ে দিয়েছি। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি, তাহলে সারা পৃথিবীর ভিতরে আমরা সম্মানিত জাতি হিসাবে পরিচিত হতে পারব। পরিচয় আমাদের ঘটবে সম্মানিত, অর্থাৎ মান সম্মান ইজ্জত আমাদের কিন্তু বেড়ে যাবে। কিন্তু আমরা সেই নবীর আদর্শকে আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে আমরা সেধারে যাওয়ার চেষ্টা কখনোই কিন্তু করি না। যার জন্য মুসলমানদের উপরে নেমে এসেছে এই ভয়াবহতা। দিনের পর দিন মুসলমানদের যে ভয়াবহতা বেড়ে যাচ্ছে, কারণ অন্যের সংস্কৃতিতে আমরা, অপসংস্কৃতিতে আমরা মিশে গেছি, যার জন্য আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতি। আইয়ামে জাহিলিয়াত, সেই সময় দেখেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসার পূর্বে সারা আরববাসী তাদের যে আচরণ, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে কালচার কত নোংরা ছিল। তারা নারী সতীত্বের মর্যাদা দিত না। তারা যাদের শক্তি আছে, তারা দুর্বল মানুষদের, অসহায় মানুষদের তারা কিন্তু পিটিয়ে মেরে দিত। অন্যায়ভাবে অন্যের সম্পদ তারা কিন্তু জোরপূর্বক ক্ষমতার জোরে তারা কিন্তু কেড়ে নিত। তারা সব সময় নেশার মধ্যে তারা কিন্তু আসক্ত থাকত, সব সময় মাদক সেবন করত। এই মাদক সেবনে তারা কিন্তু আচ্ছন্ন ছিল। এভাবে প্রত্যেকটি অন্যায় অন্যায়ের সঙ্গে তারা কিন্তু জড়িয়েছিল। সুধীমণ্ডলী, সেই সমাজটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ তিনি কিন্তু করেছিলেন। তিনি শ্রেষ্ঠ সমাজ করেছিলেন। তাদের সংস্কৃতিকে ছেড়ে দিয়ে আল্লাহর রসুল যে আদর্শ তাদের ছিল, সে আদর্শ থেকে বেরিয়ে এসে একটা সম্পূর্ণ একদম সুষ্ঠু সমাজ তিনি কিন্তু গড়েছিলেন। আর সেজন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সারা পৃথিবীর মানব জাতির হিদায়াতের জন্য। আদর্শের কথা আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনাকে যে চরিত্র দেওয়া হয়েছিল, আমরা বলি তার চরিত্রের অনুসরণ আমরা করি, আমরা সেই নবীর ধারক এবং বাহক। কিন্তু এক এক করে যে মুসলমান যে আদর্শ আল্লাহ রসুল দিয়ে গেছেন, সেই আদর্শ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, একটা বিবাহ থেকে শুরু করে বিবাহর মজলিসে আপনি যান, রসুল যে আদর্শ দিয়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, সেই আদর্শ থেকে আমরা কিন্তু আগেই বলেছি অপসংস্কৃতি, অন্যের আদর্শ, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী যে হিন্দু ভাইয়েরা আছে, অন্য জাতি আছে, তাদের আদর্শ, তারা যেভাবে বিবাহ বন্ধনে গান বাজনা থেকে শুরু করে যে সমস্ত কুসংস্কার এই বিবাহতে আছে, আমরাও কিন্তু মুসলমান যে আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সে আদর্শ ভুলে কিন্তু আমরা অন্য ধর্মের, অন্যের আদর্শ কিন্তু আমরা গ্রহণ করেছি। অর্থাৎ আমরা একটা অন্ধকারের মধ্যে দিনের পর দিন নিমজ্জিত হতে চলেছি। অন্ধকারের মধ্যে আমরা দিনের পর দিন কিন্তু ডুবে যাচ্ছি। যদি এভাবে চলতে থাকে, তাহলে আরও 50 বছর পরে কি হবে, নিশ্চয় সমাজ কিভাবে পিছিয়ে যাবে, ইসলাম আমরা কিভাবে নিজেরা মুসলমান বলে যে দাবি করছি, সচ্চা ইমানদার বলে যে দাবি করছি, আমাদের ইমানটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, নিশ্চয় আপনারা সেটা, যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ইসলাম যে পদ্ধতি দিয়েছেন, আল্লাহ রসুল যেভাবে তাকে লালন পালনের কথা বলেছেন, যে যখন সে ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, তখন তার
যে দায়িত্ব, পিতামাতার আজান দেবে, তারপরে আকিকা করবে, তারপরে যে ইত্যাদি যে কাজগুলি করবে, যে যখন কথা বলা শিখবে তখন আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিবে, এগুলা কিন্তু প্রত্যেকটি মুসলমান আমরা কিন্তু ভুলে গেছি। আমরা একটা কাজ করে থাকি, এখানে আকিকাটা করে থাকি, বাকি যে কাজগুলি সেগুলা কিন্তু অন্যের আদর্শ বা অন্যের সংস্কৃতি, আমরা এই সন্তান লালন পালনের ব্যাপারেও কিন্তু আমরা সম্পূর্ণ তাদের আদর্শ গ্রহণ করেছি। এভাবে যদি আমরা সন্তানদেরকে গড়ে তুলি বা আমরা নিজেরাও যদি এভাবে চলতে থাকি, তাহলে আমরা কোন জায়গায় যাব, আমাদের কি পরিস্থিতি হবে, নিশ্চয় সেটা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং আহাল পরিবারবর্গ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচিয়ে নাও। অর্থাৎ আপনি যার জন্যে এত পরিশ্রম করছেন, হাড় ভাঙা পরিশ্রম করছেন, সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত আপনি কর্ম করছেন আপনার সন্তানের জন্যে, আপনার স্ত্রীর জন্যে, আপনার কন্যার জন্যে, যে এত পরিশ্রম করছেন, আপনি চলে আসছেন মসজিদে, যার জন্য পরিশ্রম করছেন তাকে ডাকছেন না। অর্থাৎ কিসের জন্য আপনি পরিশ্রম করছেন? আপনার সন্তানটা যেন আপনি মরে যাওয়ার পরে কি হয়, সন্তান সে যেন অন্যের দ্বারে, অন্যের দ্বারে গিয়ে সে যেন দ্বারস্থ না হয় যে আমাকে কিছু সহযোগিতা করুন বা সাহায্য করুন বা আমার এই প্রয়োজন সেই প্রয়োজন। এই পরিস্থিতির সম্মুখীন যেন আপনার সন্তানকে না হতে হয়। আপনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে সেজন্য কিন্তু আপনি দিন রাত আপনি পরিশ্রম করছেন। এই দুনিয়াতে সন্তান কি করে ভালো থাকবে সেটা আপনি চাচ্ছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার বর্গ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। নিশ্চয় আপনি নিজে এই পৃথিবীতে খান এবং স্ত্রীকে খাওয়ান, সন্তান তাদেরকে খাওয়ানোর ব্যাপারেও আল্লাহ তাআলা বা আল্লাহ রসুল বলেছেন অবশ্যই এটা ফরজ কাজ। কারণ একটা হাদিস থেকে আমরা জানতে পারি, একজন সাহাবী তিনি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, খুব সুন্দর চেহারা, উঁচু মনীষ, শরীর স্বাস্থ্য ভালো। অন্য সাহাবীরা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি যদি আমাদের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতেন তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রসুল বললেন, যদি ওই ব্যক্তি তার পরিবারে অর্থাৎ তার ফ্যামিলিতে যদি ছোট ছোট সন্তান, তার বৃদ্ধা পিতামাতা, বয়স্ক পিতামাতা, তারা যদি এই সংসারে থাকে আর তাদের জন্য যদি উপার্জনে যায়, উপার্জন করে আনে, সেটাও কিন্তু ফরজের সমতুল্যই আল্লাহ রসুল কথা বললেন। তাহলে এটাও কিন্তু যে ফ্যামিলিকে দেখতে হবে, তাদের জন্য উপার্জন করতে হবে হালাল রাস্তায়, এটাও কিন্তু আল্লাহ তাআলা বা আল্লাহর রসুল উৎসাহ দিয়েছেন। অনেক হাদিস আছে, এ বিষয়ে আমি বলছি না। তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এবং আহাল পরিবার তাদেরকেও বাঁচাতে হবে। দুনিয়াতে যেভাবে আমরা তাদেরকে অন্যের দ্বারা যেন দ্বারস্থ না হতে হয়, বাঁচানোর জন্য সব সময় দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছি, এই চেষ্টা কিয়ামতের ময়দানেও আপনাকে করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারবর্গ, আহাল পরিবারবর্গ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এটা আল্লাহ তাআলা বলছেন। তাহলে দেখবেন, লক্ষ্য করে প্রত্যেকটা আমরা যারা এখানে উপস্থিত আছি, অনেক এর মধ্যে আমরা অনেক আলেমও আছি জড়িয়ে। আজান যখন হয় ফজরের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, একজন সচ্চা পাক্কা মুসলমান, বড় বড় দাড়ি, ইমানদার, তাসবিহ পড়ছে সব সময়, আমরা হজ করে এসেছি, এইরকম মুসল্লি। কারণ তিনি ভাবছেন যে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলেছেন। ফলে তিনি কি করেন, আল্লাহ তাআলা আজানের মাধ্যমে যে ডাক দেওয়া হয় যে ঘুমের চেয়ে সালাত উত্তম, নামাজ উত্তম, সেজন্য আজান শোনার সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে লাফ দিয়ে আমি আপনি কিন্তু উঠে পড়লাম। আমি আপনি পাক্কা মুসলমান, হজ করে এসেছি, যাকাত দিই, সমস্ত কিছু করি ইসলামের। আমি জানলাম যে আজান হয়ে গেছে, না আর শুয়ে থাকা চলবে না, এটা আমি বুঝতে পারলাম। ফলে আমি উঠে পড়লাম,
ওঠার পরে আমি গুটি পায়ে চলে আসলাম মসজিদে। কিন্তু আমার পাশের রুমে আমার যুবক ছেলে, তার বয়স 18 বছর 20 বছর শুয়ে আছে। তাকে সালাতের জন্যে ডাকলাম না, তাকে নামাজের জন্যে একটি কথা আমি বললাম না। তার পাশে রয়েছে আমার যুবতী কন্যা, অর্থাৎ জামাই মেয়েও থাকতে পারে, তাদেরকে আমি জাগালাম না। তাদের উপরেও যে সালাত ফরজ, সে কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি ফজরের এই কনকনে শীতে তুমি লেপটাকে ফেলে দিয়ে চলে এসেছো মসজিদে, তোমার দায়িত্ব ঠিক আছে, তুমি পালন করছো। আর আল্লাহ তাআলা বলছেন তার সঙ্গে যে দায়িত্ব আছে আহাল পরিবারবর্গ, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অর্থাৎ তাদেরকেও সালাতের জন্যে বলো। আমরা কি কখনো কেউ বলতে পারবো যে সমস্ত মানুষ আমরা এখানে উপস্থিত রয়েছে আজকে, এখান থেকে আমরা কিন্তু এ কথা বলার সাহস কিন্তু কেউই পাবো না। কেউ বলতে পারবো না আমরা যে আমরা এই কাজটা করি, নিজেও সালাতের জন্য যাই এবং আমার সন্তানদের আহাল পরিবারবর্গ তাদেরকেও ডাকাডাকি করি। তাহলে নিজে বাঁচলে হবে না, সন্তানদেরকে যেমন পৃথিবীতে দায়িত্ব পালন করছেন, আখেরাতের সেই বিভীষিকাময় সেই কঠিন জায়গা যেখানে মানুষ কেউ কাউরির দিকে তাকাবে না, সেখানেও আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, তাদেরকেও বাঁচানোর জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই কিন্তু পরিত্রাণ পাবো, নচেত আমরা কিন্তু পরিত্রাণ পাবো না। আজকে আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান এই যে অপসংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছি। নতুন বছর কয়েকদিন পরে আসবে, কয়েকদিন পরেই 25 সাল পড়ে যাবে। এই সালটাকে নিয়ে আমরা আমাদের ঘরের তরুণ এবং যুবক তারা যে মাতামাতি করবে, নাচানাচি করবে, লাফালাফি করবে, অর্থাৎ অন্যের সংস্কৃতিতে আমরা যে জড়িয়ে তাদের সঙ্গে গা ভাসিয়ে দিচ্ছি, এখানে আমার আপনার যে ভূমিকা থাকা দরকার, দায়িত্ব থাকা দরকার, সেই দায়িত্ব যদি আপনি পালন না করি, অবশ্যই আল্লাহ তাআলা যে কথা বলেছেন নিজে বাঁচো এবং আহাল পরিবার বর্গ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই হিসাব কিন্তু আমাকে আপনাকে দিতে হবে। আরাম করে আপনি ভাবছেন যে আমি জান্নাতে চলে যাব, হবে না। ওই সন্তান আপনাকে ধরবে, ওই স্ত্রী আপনাকে ধরবে যে আমার পিতা, আমার স্বামী সে সালাত আদায় করেছে কিন্তু আমাদেরকে কোনোদিন এই ভালো রাস্তায় ডাকেনি। তাহলে পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই প্রার্থনা করব যে আমরা দিনের পর দিন অন্যের সংস্কৃতিতে আমরা যে জড়িয়ে যাচ্ছি, অপসংস্কৃতিতে যে আমরা জড়িয়ে যাচ্ছি, সেদিক থেকে ফিরে এসে আল্লাহ এবং তার রসুল যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, আল্লাহর রসুল সেই আদর্শের ওপরে যেন আমরা প্রত্যেকটি মুসলমান নর ও নারী, নারী এবং পুরুষ সকলেই যেন আমরা সে আদর্শের ওপরে টিকে থেকে জীবনকে অতিবাহিত করতে পারি। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দেন। সকলেই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।